তিতি আছে, ডান দিকে তিতি আছে, আর বাম দিকে ময়ূর আছে। বাম দিকে ময়ূর পাখি, আর তিতির পরে আছে শকুন পাখি। আগে গ্রামগঞ্জে মহিষ গরু মারা গেলে পরে আসতো, এখন বিলাপ্তর পথে। এগুলো হলো শকুন পাখি। আর শকুনের পরে আছে শঙ্খচিল, ভুবনচিল। আর বাম দিকে ময়ূরের পরে আছে বনমোরগ। আর এই যে বড় গাছগুলো দেখা যায়, এগুলো হলো গর্জন গাছ। এগুলো 70 বছর বয়স। আর টোটালে জমি এলো 2250 একর, 900 হেক্টর, 6866 বিঘা। টোটালটাই একটা মেইন বাউন্ডারি দেওয়া আছে। বিস্তারিত বলতেছি কেন, আপনারা যেন বুঝতে পারেন। হরিণ আছে, হরিণ আমাদের আরো এক জায়গায় আছে, আপনাদেরকে দেখাবো। আমাদের সামনে হরিণ আছে, আপনাদেরকে দেখাবো। কুমির আছে, বাম দিকে কুমির আছে। কুমির নাই না দেখেন, নামলে দেখতে পারবেন না। তবে অনেকগুলো স্পট তাড়াতাড়ি চলে আসবেন। এই ব্রিজ দিয়ে ওই মাথায় চলে যাবেন। আমরা কুমির দেখতে নামলাম। আসসালামু আলাইকুম, সাফারি পার্ক থেকে। আমরা গাড়ি ভাড়া করেছি, যেহেতু রোজার দিন। এই যে কুমিরটা দেখানোর চেষ্টা করছি। এই যে এটা কিন্তু কুমির, এটা কুমির। যেটা বলছিলাম, যেহেতু রোজার দিন, বলো। এটা সব দেশের মানুষের অভ্যেস আছে, খালি বাঙালি বলবো তা না। ইন্ডিয়াতে যাও দেখছি এরকম দেখে। আরেকটা কুমির তোমাকে দেখাচ্ছি না, ওই যে দুইটা কুমির, এই একটা কুমির, ওই যে একটা কুমির। মরে নাই, আসো। হ্যাঁ, দেখো 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 নাহিয়ান, দেখো। চাচা খুব সুন্দর করে ডিরেকশনগুলো দিচ্ছিল গাড়িতে। আমার বেশ ভালো লাগছিল যে উনি যেহেতু এখানে এই গাড়ি চালাচ্ছেন এবং এটাতে কর্মরত আছেন, সেজন্য উনি খুব সুন্দরভাবেই বোঝাচ্ছিল। সেটা ভিডিওতে আপনারা নিশ্চয়ই দেখতে পাইছেন। আমাদেরকে বললো কুমিরের ইয়েটা দেখে সামনে যে গাড়ি রাখছে ওখানে যাবার গাড়িতে উঠবো। জায়গাটা বেশ মনোমুগ্ধকর, খুব সুন্দর পরিবেশ। তবে যেহেতু আমি একদম সরাসরি ভিডিওটা তৈরি করছি, সেহেতু একটু পরে
আবার আসছি। এই কুমিরের এলাকা থেকে বের হয়ে গেলাম। এখন এই যে গাড়ি রাখছে সেই আমাদের চাচা, আমরা এখন ওখানে উঠে যাব আঙ্কেলের গাড়িতে। আর এই যে বানর দেখুন, অনেক সুন্দর। এই যে বানর, ওই যে বানর, বানর এই যে একটা বানর বসে আছে এখানে, বানরগুলো ছাড়াই থাকে। আমরা এখন আবার গাড়িতে উঠে যাচ্ছি। গাড়িতে উঠে গেলাম, আবার গাড়ি চলা শুরু করলো। বিশাল বড় হাতি। এখানে একটা হাতি আছে। না, ওই জায়গাটা কালভার্ট করে তো আমরা ওই দিক দিয়ে ঘুরে আসবো। ওই জায়গায় দিয়ে জলস্থির কাছে যাই তো ওই দিক দিয়ে ঘুরে জলস্থির ওই জায়গায় চলে আসবো। আচ্ছা, আমাদের এই জায়গায় হাতি হইলো 5টা। একটা এই জায়গায় দেখার জন্য রাখছে, আরগুলো বনের ভিতরে সাইডে দেয়। আপনার হাতটা নামাই কিনা বাঘ আছে, সিংহ আছে, কালো ভালুক আছে। আমরা ওইদিকে দেখা এসে দেখবো, আগে দূর থেকে দেখা আসি। আসলে চলার রাস্তাগুলো অসাধারণ। এই ভিতরটা যে রাস্তাগুলা আমরা গাড়ি দিয়ে আগাচ্ছি, রাস্তাগুলা অনেক ভালো লাগছে। উঁচা নিচা পাহাড়, পাহাড়ি রাস্তা, রাস্তার উপর দিয়ে গাড়ি যাচ্ছে, একটা উপরে উঠতেছি আবার নিচে নামতেছি। বেশ ভালো লাগার মতো একটা পরিবেশ। অবশ্য এতদূর কখনোই হেঁটে কভার দেওয়া ছিল না। যদি কেউ মনে করে যে হেঁটে কভার দিতে পারে, তবে আমার মতে কভার দিয়ে আছে। এটা জলহস্তি দিয়ে, যেখানে জলহস্তি। আমরা এখন জলহস্তি দেখার জন্য এখানে ব্যবস্থা করা আছে, ওঠার ব্যবস্থা করা আছে। আর স্বাভাবিক তো ছেলেমেয়েরা এরকম পছন্দ করবে, অবশ্যই পছন্দ করবে। এরকম জায়গাটা পছন্দ করার মতো জায়গা।
দেখুন এখানে করা আছে। আর এই যে জলহস্তিগুলো কতটুকু দেখাতে পারবো জানি না, তবু দেখানোর আপ্রাণ চেষ্টা করছি আপনাদেরকে। সাফারি পার্ক, এই যে জলহস্তি পানির মধ্যে। তবে আজকে অসম্ভব গরম পড়ছে, এটা বলা যায়, বলতেই হবে। যেহেতু আমাদের শর্ট টাইম, আমরা এখন নেমে যাচ্ছি। আপনারা কি শুনতে পাচ্ছেন কি জানি না, জলহস্তিরা ডাকছে। চলো চলো, আসো মা, আসো আসো, কাপড় দিতে হবে। শক্ত করে বসতে বললো, সামনে একটা মোড় আছে পাহাড়ি, শক্ত করে বসে থাকো। এই যে ধরে বসছি। মুস্কান আমাকে বলছিল যে আম্মু ধরে বসো, ধরে বসছি। কক্সবাজারের এর মতন সাফারি পার্কটা পাহাড়ের পাহাড়ের মধ্যে। আমরা 600 টাকা দিয়ে আধা ঘন্টা যেখানে গাড়িটা ভাড়া করা হয়েছে, এখানকারই গাড়ি। আশা করি গাড়ি দিয়ে ঘুরলেও আপনাদের টাকাটা বৃথা যাবে। ওনাদের ব্যবহার অনেক ভালো, এবং দাদা রোজা থাকা সত্ত্বেও উনি একবার ঘুরায় দেখায় নিয়ে গেছে একদলকে। তারপরে আমরা রিকোয়েস্ট করাতে আবার উনি আমাদেরকে নিয়ে গেছে। অনেক সুন্দর, মনোমুগ্ধকর জায়গা, মনোমুগ্ধকর পরিবেশ। আমরা আরেকটা বেষ্টনীর মধ্যে ঢুকবো। দেখুন কত সুন্দর জায়গাটা। অসাধারণ, একদম মুখে ভাষা নাই, এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা জায়গা। এই জীবনে টাকার মায়া করবে না, থাকে। তারপরে বলবো আমরা টাকা দিয়ে গাড়ি ভাড়া করছি, একদম সম্পূর্ণ ওষুধ হয়ে গেছে, অর্ধেকটা পুরা হয়ে গেছে। জেব্রা, আমি দেখো জেব্রা, জেব্রা গাড়ি থেকে নামবেন না, জেব্রা ছাড়া আছে, এই জন্য কাছে নিয়ে আসছি। একদম যে আঙ্কেল আমাদেরকে দেখাচ্ছে উনি কাছেই নিয়ে আসছে, জেব্রাদের কাছে। এই যে জেব্রা, মুস্কান এখান থেকে এসে দেখবা সামনে থেকে। হ্যাঁ
হয়েছে মাঠে আরো আছে। ওখানে মাঠের মধ্যে আরো আছে জুতা। মাঠের মধ্যে অনেক জেব্রা আছে, মানে এখানে সব জেব্রাই ছাড়া রাখা আছে। এগুলো সারা করে না। অনেক সুন্দর একটা জায়গা, অনেক সুন্দর পরিবেশ। যদি কেউ এদিকে আসেন কক্সবাজারের দিকে, অবশ্যই সাফারি পার্কটা বেড়ায় যাবেন। আমি বলতে পারবো, গ্যারান্টি দিয়ে বলতে পারবো, আপনার ভালো লাগবে। এন্ট্রি ফি 12 বছরের উপরে সবার 100 টাকা, এবং 12 বছরের নিচে 50 টাকা, এবং গাড়ি আমরা ভাড়া করেছি 600 টাকা দিয়ে। আধা ঘন্টা 30 মিনিট আমাদেরকে পুরো এরিয়াটা ঘুরে দেখাবে। একদম বনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। যারা যারা অবশ্য আমার এটা প্রথম অভিজ্ঞতা, আমি এরকম বন কখনো যাই না। এই বনের মধ্যে অনেক সুন্দর। এখানে উট পাখি আছে, এই যে উট পাখি। অনেক সুন্দর একটা পরিবেশ। আমি যে কারণে এটাকে আর কাজ করছি না, সরাসরি ভিডিওটা করার চেষ্টা করছি এবং সরাসরি ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। এটা হলো হরিণের খাঁচা। সামনে বাঘ আছে, সিংহ আছে। বাঘ সিংহ নাইমে দেখবেন জায়গায় শিয়ারি দেওয়া আছে, শিয়ারি দিয়ে সামনে দেখবেন। উনি যেটা বলছে, বাঘ সিংহ খাঁচার কাছে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উপরে উঠে তারপর আপনারা আমরা দূর দেখবো। থেকে আসছেন, আর একটা আলাদাভাবে একটা কথা বলি। জায়গায় আপনার যদি আপনার স্পেশাল ভাবে দেখেন তাহলে ভিতরে গিয়ে দেখতে পাবেন। এটা এটা ভিডিও করে না, এটা সবাই বলে না তো। তার মধ্যে দেখো কিরকম, গন্ধ। আর দেখো এটা এরকম পড়ে যাবে মরার জন্য। পশু পাখি যদি প্রেমী না হয় তাহলে এখানে অবশ্য আসলে একটু গন্ধ আছে, কিন্তু যেহেতু আমার বাসাতেও খরগোশ আছে এবং আমি মোটামুটি পশু পাখি পালি। এই যে বাঘ, ওই অলস, রয়্যাল বেঙ্গল টাইগার শুয়ে আছে। এটা অলস অবশ্য যেহেতু এখন বসন্তকাল, গরম বেশি পড়ছে। গরম বেশি পড়ছে, স্বাভাবিক তো পশু পাখিদেরও একটু অস্বস্তি লাগারই কথা। আম্মু দেখো এটা এরকম না, যারা আসবে যারা সাবধান থাকা উচিত, নাহলে পড়ে যাবে তো। কথায় আছে, কথায় আছে কি বাইরে বসন্তের বাতাস, বাহিরে বসন্তের বাতাস, দুই বাঘের ঘুমের আভাস। নাহিয়ান এই কবিতা মাঝে মধ্যেই বলে, ওর বলে খুব ফেভারিট একটা কবিতার লাইন। কিন্তু বাঘ দেখলাম, চলো চলো চলো, কোন দিক দিয়ে নামবো? এখান দিয়ে যাব, দেখি ওখানে কি আছে জানি না, হয়তো ওখানে সিংহ আছে। একটাই সিঙ্গেল। এই যে সিংহ, এটা সিংহ না, এটা সিংহী।
সিংহে হ্যাঁ, এটা হলো মেয়ে। আর নাই একটাই তো দেখতেছি। এখানে একটা সিংহ। এটা দেখে আমার একটা ফ্রেন্ডের কথা মনে পড়েছে, সিঙ্গেল। এই সিংহটা নাহিন কাকে দিবি সিংহীটা? দেখছো? ডাক দিলে একটু, সিংহটা একটু গর্জন করছে। আচ্ছা, ওদিক দিয়ে এসে সিংহটা তাকাচ্ছে, ও বেশ বিরক্ত। খুবই রিক্সের সিঁড়ি, আস্তে আস্তে নামতে হবে। এখানে কিন্তু রেলিং নেই, আস্তে আস্তে নামো। খুব সাবধানে নামছি, যদি আমি নামতে পারি। নাহিয়ান একটু ভয় পাচ্ছে। আসো, নেমে গেছি অবশেষে। বাঘ সিংহ দেখলাম। বাঘের স্ট্যাচু। এখানে বসার একটা বেশ ভালো একটা বসার জায়গা আছে। যারা হেঁটে হেঁটে এই জায়গাটা ঘুরবেন তারা এখানে বসে রেস্ট নিতে পারবেন। হ্যাঁ, কি বলো আম্মু? ভালুক? চলো দেখি, আসো চলো। এদিকে কি আছে দেখেছো? এর মধ্যে কি আছে? কিছু নেই। যেহেতু মুস্কান আগে আসছে তাই মুস্কান আমাদেরকে গাইড করছে। মুস্কান, সাইড হও। এই যে এখন আমরা এদিক দিয়ে যাচ্ছি। এখানে একটা কালো ভাল্লুক আছে, ভাল্লুকটা জাস্ট দেখবো, দেখে চলে যাব। ভাল্লুক এর ভিতরে। নাহিয়ান আসো। ও বাবা, দেখা যাচ্ছে না। উঠতেছে ও এতই কালো, ওকে দেখা যাচ্ছে না তো। উঠতেছে, হুম। এখান থেকে বোঝা যাচ্ছে। ভাল্লুক আমরা খালি চোখে দেখতে পাচ্ছি, বাট কতটুকু ও আসবে জানি না, যেহেতু অন্ধকার। আর ক্যামেরা এই যে কালো অংশটা যেটা দেখতে পাচ্ছেন, এটাই সেই ভাল্লুকটা। জাস্ট এতটুকু। যদি আপনারা আরেকটা বারেন কিছু যতটুকু দেখতে পারবেন ততটুকু। ততটুকুই লাভ না মা? যতটুকু দেখতে পারবেন ততটুকুই লাভ, মুস্কান বলছে। এখানে আরেকটা ভাল্লুক আছে, তবে দুইটাই ঘরের ভিতরে। এই যে ভাল্লুকটা, আমার মনে হচ্ছে একটা মেয়ে ভাল্লুক, একটা ছেলে ভাল্লুক। ওকে, তো আমরা এখান থেকে আবার চলে যাই গাড়িতে। তবে একটা কথা বললেই না, যেটা বারবার বলছি, আপনারা এখানে হেঁটে হেঁটেও দেখতে পারবেন, ঘুরতে পারবেন। আবার গাড়ির ব্যবস্থা আছে, যদিও গাড়ি দুইটার মধ্যে একটার কাজ চলছে, আরেকটা দিয়েই দেখা হয়, তাই গাড়িটা সবসময় পাওয়া যায় না। আর লাকিলি যদি পেয়েও যান, আমরা 600 টাকা দিয়ে গাড়িটা ভাড়া করছি। এবং আমার যেটা মনে হচ্ছে, যেভাবে আঙ্কেল আমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছে এবং যেভাবে বলছে, পুরো টাকাটাই ওসুল হয়ে গেছে। এবং যতটুকু ঘুরছি একদম মনের দিক থেকে স্যাটিসফাই। তাই আশা করি কেউ আসলে গাড়ি নিয়ে ঘুরলেও ঘুরতে পারবেন। আবার যদি আপনারা মনে করেন যে হেঁটে হেঁটে এলাকাটা ঘুরে দেখবো, তাও ঘুরতে পারবেন। আপনারা দেখুন, এই যে এই কাঠের বক্সগুলোর মধ্যে যতদূর সম্ভব বন্যপ্রাণীগুলো আনা হয়। এখন আমরা আবার গাড়িতে উঠছি। সাফারি ঘোরা শেষের পথে। আমরা এখন
বসন্তকাল। আমার জীবনে একটা অনেক সুন্দর মুহূর্ত স্মরণীয় হয়ে থাকবে চিরকাল। কালকে আমরা সিবিতে বসে কক্সবাজার ইফতার করছি সন্ধ্যা থেকে, সে একটা মুহূর্ত। আর সাফারি পার্কের ভিতরে গাড়ি দিয়ে ঘোরার মুহূর্তটা সারা জীবন মনে রাখবো ইনশাল্লাহ। আসলে সব কিছু ভাগ্যের ব্যাপার। এই যে এখানে আসতে পারছি এটাও ভাগ্যের ব্যাপার। এই জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করছি। এবং আমি বরাবরই যে কথাটা বলি, সবাই আমার জন্য দোয়া করবেন যেন ভালো ভালো কিছু কাজ করতে পারেন। স্যার এই জায়গায় সাপ আছে, কচ্ছপ আছে, রোজলা পাখি আছে, বাদ্রিকর আছে, মেকাও আছে, টিয়া পাখি আছে, ময়না পাখি এগুলা আছে। নাইমা দেখতে পারবেন। শুরুতেই দেখছে এগুলো বসে বসে সময়। দেখলাম আর একটু দেখে মানে থ্যাংক ইউ আঙ্কেল আসি। দেখা হবে আমাদের। আসসালামু আলাইকুম। আঙ্কেলে কষ্ট দিলাম। না না, আঙ্কেল আমাদেরকে অনেক দূর ঘুরায় নিয়ে আসলো, এই জন্য আঙ্কেলকে অনেক অনেক ধন্যবাদ। যদিও আমি কিছু কিছু ছোট ছোট ভিডিও করেছি, ওগুলার মধ্যে ময়না, তারপরে এই পাখিগুলার ম্যাকাও, এই পাখিগুলার দিয়েছি। কিন্তু আমি চাচ্ছিলাম যে এই ভিডিওটা আমি একদম সম্পূর্ণ মানে কোনো রকম এডিট বা কাটাকাটি করব না, সরাসরি দেখানোর জন্য। এই যে এখানে ময়না পাখি, ময়না 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 ময়না, ময়না এই যে ময়না পাখিগুলো এখন খাচ্ছে দুপুরবেলা, ময়না অবশ্য দেখা যাচ্ছে না। ময়না নাহিয়ান ময়না ময়না বলে চিল্লাচ্ছে। ময়না 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 এবার যাব টিয়া পাখির খাঁচার কাছে। এটা সাফারি পার্কে ঢুকতে গেলেই আপনারা পেয়ে যাবেন। সাফারি পার্কের ভিতরে এসে ঢুকলেই ময়না টিয়ার খাঁচা। এদিকে মেকাও আছে। এটা হলো টিয়া পাখির খাঁচা। টিয়া পাখির খাঁচা পার হচ্ছি, দেখানোর চেষ্টা করছি। এখানে একটা যেটা তখনকার মতো দেখা যাচ্ছে না, কি জন্য সূর্যটা ওদিকে চলে গেছে। এই টিয়া পাখিগুলা, টিয়া পাখির ডাক শুনাইতে পারবো হয়তো, বা সেভাবে শোনাতে পারবো না, কারণ সূর্যের আলো যেহেতু এখন ওইদিকে চলে গেছে তাই পরিষ্কার দেখা যাচ্ছে না। আর এর মধ্যে মেকাও আছে, আর দুটো টিয়া আছে, মানে মেকাও দুটো উপরে দেখলাম যে মেকাও, উপরে ওই যে মেকাও, ওই দেখো, ওই যে উপরের দিকে দেখাও না কতগুলো মনে করছে দুইটা। না অনেক। সাফারি পার্কের একটা জিনিস ভালো লাগছে, অনেক পশু পাখি, অনেক পশু পাখি এখানে আছে। ওই যে মেকাওগুলা দেখি বেটা, দেখানোর চেষ্টা করছি, যদিও কতটুকু দেখাতে পারবো জানি না আমাদের এই ক্যামেরায়। আর এইখানে একটা মেকাও আছে। এবার শর্ট টাইমে একটু অজগরের খাঁচার কাছে যাই। একটা ময়না পাখি সামনে আসছে, সেজন্য ওকে দেখার চেষ্টা করছি। ময়না ময়না, দেখুন কত ফ্রেন্ডলি। ময়না 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 বাবু, ছোট ছোট ডাকবে, বল বাবু।
ময়না বল সাফিয়ান। সাফিয়ানের নামটা পছন্দ হলো না। বলতেছে সাফিয়ানকে না নিয়ে এসে সাফিয়ানের নাম বলতেছে, তাহলে চলে যাই। যাই আমরা এখন শেষে একদম অজগরের খাঁচার কাছে যাই। করো এখন দুপুরবেলায় ঘুমিয়ে কাতর, যেহেতু বেলা 2টা বেজে গেছে, সব পশু পাখি এখন ঘুমাচ্ছে। এই যে অজগর, অজগরের অবশ্য একটা ছোট্ট ভিডিও আছে আমার, সেটা আমি দিব, শেয়ার করব। আর এই ভিডিওর মধ্যে আমি যেহেতু চিন্তা করলাম সব কিছুই ডিটেলস দেখানোর চেষ্টা করি, তাই দেখাচ্ছি। আর আপনাদেরকে দেখাচ্ছি এদিকে যে খাঁচাটা, এখানেরও কচ্ছপের খাঁচা, ওটা আমি আর দেখাবো না। এই কারণে আপনারা যদি কোনো দিন আসেন এখানে এসে দেখবেন, কারণ কচ্ছপগুলোকে সেভাবে বোঝা যায় না। আমি যদি আমার এই ক্যামেরা দিয়ে তুলি তো যাচ্ছি খাঁচার কাছে, কিন্তু ওভাবে বোঝা যাবে না। আপনারা যদি নিজেরা এসে দেখেন তাহলে আরও বেশি ভালো হবে। আসল কথা হলো আমরা ভিডিও বানাই, ভিডিও তৈরি করি এবং সেটা আপনাদের কাছে শেয়ার করি তথ্যটা দেওয়ার জন্য, যে কোথায় আমরা ঘুরতে আসছি, ট্যুর করতেছি এবং সেটা কোন জায়গা, এই লোকেশনটা দেওয়ার জন্য। আর সেখানে যদি আপনারা নিজের থেকে আসেন তাহলে নিজের চোখে দেখে যে আনন্দটা পাবেন, তা এই ভিডিওর মাধ্যমে সম্ভব না। তারপরেও চেষ্টা করি আপনাদেরকে দেখানোর। এই যে একটা কচ্ছপ, আর ওই এর ভিতরে অনেকগুলো কচ্ছপ আছে। দেখা যাবে কি? দেখে আমার দাঁড়াও। এই যে কচ্ছপ দেখতে পাচ্ছেন কিনা জানি না, দেখুন কচ্ছপটা দেখুন। এই যে এখানে কচ্ছপ আছে, আর ছোট ছোট অনেক কচ্ছপ আছে যেগুলো আমি খালি চোখে আমরা দেখতে পাচ্ছি। চলো, আমরা এখন বেশ ক্লান্ত, আমরা বাসার দিকে চলে যাব। অনেক ঘোরাঘুরি হলো। বরাবরই যে কথাটা বলি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর যতদূর সম্ভব যদি ভালো না লাগে, আমার ভিডিও না, সব ভিডিওতেই এমন কোনো মন্তব্য দেওয়াটা ঠিক না, যাতে করে আমরাও অনেকেই আমরা তো মানুষ, আমরা অনেকে এমন মন্তব্য দেই, আমাদের রুচির পরিচয় পাওয়া যায়। যে কারণে একটু সুন্দর মন্তব্য দেওয়াই ভালো। আর যদি কারো মন্তব্য করতে না ইচ্ছা করে, করবে না, কিন্তু যেন সুন্দর মন্তব্য করে। আর এই যে ভিডিওগুলো করা হয় অনেক কষ্ট করেই করা হয়, এই যে এখানে বেড়াতে আসছি। আর ভিডিওগুলো এই কারণেই শেয়ার করি যে আমরা একটা জিনিস দেখছি, আমরা যতটুকু দেখে আনন্দ পাচ্ছি অতটুকু তো আপনাদের কাছে দেওয়া সম্ভব না। যারা বাসায় অনেকে আসতে পারছেন না, সময় হচ্ছে না, আমাদের ভিডিওটা অল্প কিছু দেখলেও কিছুটা হলেও তো এক অংশ, 100 ভাগের হয়তো বা 90% না 10% তো অনেকের কাছে ভালো লাগবে আশা করি। এই যে এই ঢুকতে এখানে একটা সিংহর আর এখানে একটা বাঘের স্ট্যাচু। আমি যেহেতু অনেকক্ষণ ধরে আমরা ভিতরে ওয়েট করে ভিডিওটা শুরু করেছিলাম, তাই শুরু থেকে গেট থেকে করতে পারি না এই ভিডিওটা, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। আমার এমনি এছাড়া ছোটো ছোটো ভিডিও করছিলাম আগে, এখন এই যে এখানে লেখা আছে ধন্যবাদ, আবার আসবেন ইনশাল্লাহ, আবার আসবো আমার ছেলের পরীক্ষার পর। আচ্ছা আঙ্কেল, আসি, আল্লাহ হাফেজ। এই যে এখন আমি সাফারি পার্কের গেটটা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দুলা হাজরা সাফারি পার্ক, কক্সবাজার। এটা কক্সবাজারে, চিটাং থেকে কক্সবাজার যাওয়ার পথে এই পার্কটা। আমার কাছে তো অনেক ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লাগবে জানি না। যদি আপনারা অনেকেই ছুটিতে কক্সবাজার বেড়াতে আসেন, সময় করে এই পার্কটাতে আসবেন। আর কিছু না হোক খুবই ভালো লাগবে। যারা গাছ ভালোবাসেন, পশু পাখি ভালোবাসেন, তাদের কাছে তো অনেক ভালো লাগবে আশা করি।
আর এই যে শুরুতে যে গেটের এখানে যে টিকিট কাউন্টার ছিল, আর এখানে একটা ম্যাপ ছিল, আর এখানে আছে হলো পার্কের দর্শনার্থীদের প্রবেশ ফির তালিকাটা। বিদেশিদের জন্য 1000 টাকা। আর যেটা আমার ভিডিওর মধ্যেও বলেছি, আবার বলে দিচ্ছি, ছোটরা যারা 11 বছরের নিচে তাদের জন্য 6 থেকে 11 বছর তাদের জন্য 50 টাকা, আর 12 বছরের উপরে যারা তারা 100 টাকা। এই হলো কথা। আরও ডিটেলস এই যে দেখায় দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, এবং রোজা আছি, রোজা থেকে আপনাদেরকে এই ভিডিওটা করে দেখানোর চেষ্টা করছি। এখন বাসায় যাব, তারপরে আবার ফিরতে তো হবেই, ছেলেকে রেখে আসছি। এর মধ্যে এই ছোটোখাটো একটা ট্যুর দেওয়ার চেষ্টা করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন যেন ভালো ভালো কাজ করতে পারি, বরাবরই যে কথাটা বলি। এই যে এখান থেকে দেখাচ্ছি, এই হলো পার্কের এরিয়া। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আল্লাহর কাছে সবসময় দোয়া করি। আর আমার জন্য আল্লাহর কাছে আপনারা একটু দোয়া করবেন যেন ভালো ভালো কাজ করতে পারি, ছেলেমেয়েদের নিয়ে, ফ্যামিলি নিয়ে ভালো থাকতে পারি, এবং মাঝে মধ্যে এরকম ট্যুর দিয়ে আপনাদেরকে এরকম ভিডিও আমি শেয়ার করতে পারি। আজ এই পর্যন্ত। দুলা হাজরা সাফারি পার্ক কক্সবাজার থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।